2 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেন, সেই মোটরসাইকেলটাকে সংরক্ষণের জন্য আপনার 4টা তালা কিনতে হয়। দেশের বাইরে যান, তখন ওরা দেখেন যে রাতের বেলায় দামি দামি কোটি টাকার গাড়ি রাস্তার পাশে রেখে চলে যায় মালিক। গাড়িগুলো সেভাবেই ইনট্যাক্ট থেকে যায়। রাস্তার পাশে লাইনের পর লাইন, সারির পর সারি ফল গাছ, ফল রাস্তার পাশে পড়ে রয়েছে, কেউ ধরে না। বাংলাদেশে স্বাধীনতার 53 বছর পর রাস্তার পাশে একটি গাছে, যদি রাস্তার পাশে একটি গাছ থাকে, সেই গাছে যদি ফল, আপনারা কি দেখেছেন সেই ফলটা পাকার সুযোগ পায়? কেন পায় না? আপনার একটা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেন, সেই মোটরসাইকেলটাকে সংরক্ষণের জন্য আপনার 4টা তালা কিনতে হয়। কেন? তারপরেও সেই তালা ভেঙে এটি নিয়ে যায়। এটি কেন হয়? যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা একটা উন্নত জাতি গড়তে পারছি না। আমাদের মহান শিক্ষক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতি নিয়ে এসেছিলেন, সেটি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা হয়, সেই শিক্ষানীতিকে যদি অনুসরণ করি, তাহলে এদেশের যে শিক্ষার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। এটি আমরা এক কথায় বলতে পারি। আজকে স্বাধীনতার 53 বছর পার হয়েছে। আজকে যদি আমরা বলি, আমাদের সরকার দাবি করেন যে আমরা উন্নয়নশীল জাতি থেকে উন্নত জাতিতে পরিণত হচ্ছি, এটি সরকারের দাবি। আমরা যদি একটি উন্নত জাতি হওয়ার জন্য যে গুণগুলো দরকার, সেই গুণগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? সেই শিক্ষা কি আমরা পেয়েছি? শিক্ষার যে উদ্দেশ্য, সে এখানে কোরআন এবং হাদিসের শিক্ষার উদ্দেশ্য এবং নীতি বলেছেন। আর এখানে এর বাইরে যারা আমাদের দেশে শিক্ষাবিদরা রয়েছেন, মনীষীরা, তারাও শিক্ষার উদ্দেশ্য কথা বলতে গিয়ে তারা বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৎ মানুষ হিসাবে গড়ে তোলা, মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ সাধন। এরপরে বলেছেন যে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা, বৃত্তিমূলক দক্ষতা অর্জন করা। এটি হচ্ছে শিক্ষার এই 4টি মূল উদ্দেশ্য। তো আমরা যদি বলি যে সৎ মানুষ হিসাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে, সেটি তো শিক্ষা ব্যবস্থাই না। তো সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে একটি নতুন শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটি চরিত্রবান জাতি গড়ে উঠবে, সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করবার জন্য এটা কি আকাশ থেকে আসবে? না, আন্দোলন আমাদের মধ্য থেকে তৈরি হতে হবে, আমাদের ভিতর থেকে। আজকে এখান থেকে যে ডাক আসবে, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সে অনুযায়ী আমাদেরকে পরিকল্পনা করতে হবে। সুতরাং আসুন, যেহেতু সময় কম, আমার 3 মিনিট সময় দেয়া, আমি 3 মিনিট সময় শেষ করে ফেলেছি। তো আমরা যদি সেই উদ্দেশ্য সফল করতে চাই, একটি সৎ জাতি তৈরি করতে চাই, তাহলে আমাদের সেই গোড়ায় ফিরে যেতে হবে, সে আল্লাহ রসুলের শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে হবে। আমরা যদি সেখানে ফিরে যেতে পারি, তাহলে আজকে রাস্তায় আমাদের সম্পদ নিরাপদ থাকবে, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ থাকবে, তাদের ইজ্জত আবরু সম্ভ্রম নিরাপদ থাকবে। আর সেখানে যদি না পারি, তাহলে আমাদের সন্তান নিরাপদ থাকবে না, আমাদের মেয়েরা নিরাপদ থাকবে না, দেশ নিরাপদ থাকবে না। সুতরাং আসুন, সেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।